পিরোজপুরের ভান্ডারিয়ায় এমদাদুল ফরাজি নামে এক যুবককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোক্তাকির আলম এ রায় প্রদান করেন। এছাড়া আদালতে তাদের 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হাসান হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র এবং প্রিন্স মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়া সিরাজুল ইসলামের পুত্র। নিহত ইমদাদুল ফরাজি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র। মামলা এজাহার সূত্রে জানা যায়, 2008 সালে 3রা মার্চ জেলা ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক ইমদাদুল ফরাজির ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আসামিরা সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে চরখালী এলাকায় নিয়ে আসে। সেখান থেকে আসামিরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়ার মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজিকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিহত এমদাদুল ফরাজির পিতা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামির নামেও করে 2008 সালে 4 মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামির অভিযুক্ত করে আদালতে একই বছরের 25শে এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালতে 13 জন সাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এ রায় প্রদান করেন। তবে রায় প্রদানকালে আসামিরা পলাতক ছিলেন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জরিপ 1 মৌসুমে পাট আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 11:30টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন খালিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহসিন আলী, সাংবাদিক আহমেদ রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক আব্দুল হালিম, আকাশ, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা সহ উপকারভোগী কৃষকেরা। কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা। এবার দৌলতপুর উপজেলা 1500 জন কৃষককে বিনামূল্যে 1 কেজি পাটের বীজ, 5 কেজি ডিএমপি সার ও 5 কেজি এমপিও সার প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে। ভোট নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। খুনি শেখ হাসিনাও একই কৌশল অবলম্বন করেছিল, বলেছিল উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। বর্তমান সরকারের কয়েকজন সদস্য একই সুরে কথা বলছেন, সংস্কারের আগে নির্বাচন পরে। ভোটের অধিকার কেড়ে নিলে বিএনপিকে সাথে নিয়ে দেশের মানুষ অধিকার আদায় করবে। 8 দলের আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারি টাকা খরচ করে নতুন ধারার রাজনীতির নেতারা গাড়ি বহর দিয়ে শোডাউন করছেন। ঢাকায় অভিজাত এলাকায় বিলাসবহুল অফিস সাজিয়েছেন, কিন্তু হাঁড়িতে ভোট নেই। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এই কথা বলেন তারা। জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে কর্মশালায় আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় জেলার 8 উপজেলা ও নাগরিক 33 ওয়ার্ড নেতাকর্মীরা অংশ নেয়। বিকালে কর্মশালার সমাপনীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।